একদিন এই গোলাপি সিংহটা নীল রং খাওয়ার পর সেই রং তার কাছে একদমই মজা লাগে না। এই জন্য সে জলদি করে সেই রংটাকে পাল্টে সেখানে তার পছন্দের গোলাপি রং রেখে দেয়, যার কারণে পেইন্টার সেই গোলাপি রংটাকে দেখে অনেক অবাক হয়ে যায়। এই জন্য সে জলদি করে সেই পায়ের ছাপগুলোর পিছু করতে করতে একটা দরজার সামনে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে তার রংটাকে খুঁজে পেয়ে যখনই অনেক খুশি হয়ে চলে যেতে শুরু করে, তখনই হঠাৎ করে গোলাপি সিংহটা এসে সেই দরজাটাকে খুলে দেয়, যার কারণে সেই বেচারা পেইন্টার দেয়ালের সাথে আটকে যায়। এরপর পেইন্টার যখন একটা জাদুময় দরজাতে রং করতে শুরু করে, তখন গোলাপি সিংহটা তাকে রাগানোর জন্য সেই দরজাতে গোলাপি কালার করতে শুরু করে দেয়। এই জন্য পেইন্টার অনেক রেগে অনেক বড় একটা ব্রাশ দিয়ে পুরো দরজাটাকেই নীল কালার করে দেয়, কিন্তু সে চলে যাওয়ার পরেই পুরো দরজাটা আবারও গোলাপি কালার হয়ে যায়। এরপর পেইন্টার তার 20 বছরের অভিজ্ঞতা দিয়ে সিঁড়িটাকে অনেক সুন্দর করে রং করে দেয়, কিন্তু তখনই গোলাপি সিংহটা উপর থেকে গোলাপি রং ফেলে দেয়, যা দেখার পর পেইন্টার অনেক রেগে পাগল হয়ে যায়। এই জন্য সে তার পায়ে নীল রং লাগিয়ে সিঁড়ির উপরে লাফাতে শুরু করে দেয়। এরপর পেইন্টার একটা খাম্বাতে নীল রং করতে শুরু করলে তার অন্য পাশ থেকে গোলাপি সিংহটা খাম্বাটাতে গোলাপি রং করতে শুরু করে দেয়। এভাবেই তারা অনেক বছর রং করার পরেও তারা তাদের কাজ আর কখনোই কমপ্লিট করতে পারে না।